যদি আপনি মানুষেরও আইন মানেন, আল্লাহরও আইন মানেন, তাহলে আপনি কয়েকজনকে মানলেন? কয়টা মাবুদ মানলেন? আল্লাহ মাবুদ আর মানুষও মাবুদ হয়ে গেল। কেননা আপনি আল্লাহর আইন মানেন, আবার মানুষের আইন মানেন, তাহলে মানুষের আইন আছে, আল্লাহর আইন আছে, মানুষকে আল্লাহর সমকক্ষ করে ফেললেন। আল্লাহ আইন দেয়, হুকুম জারি করে, মানুষও আইন দেয়, হুকুম জারি করে, তাহলে মানুষকে আল্লাহর সমান হয়ে গেল না? মানুষকে আল্লাহর মতো মাবুদ বানানো হয়ে গেল না? গভীরভাবে বুঝবেন যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একাই, সুতরাং সৃষ্টির উপরে হুকুম জারি করা, সৃষ্টির উপরে আইন জারি করা, কর্তৃত্ব করা একমাত্র আল্লাহরই অধিকার। আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি তার, সৃষ্টির উপরে হুকুম করার অধিকার একমাত্র তারই। আশা করি আমি বুঝাতে পেরেছি যে একমাত্র আল্লাহরই হুকুম মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর হুকুমের নাম, আল্লাহর আইনের নাম হচ্ছে ইসলাম, অন্য কারোটা না। অন্য কারো হুকুম বা আইন যদি মান্য করা হয়, আল্লাহটা বাদ দিয়ে বা আল্লাহটা মানলাম অন্যটাও মানলাম, তবে আল্লাহর সাথে অন্যকে শরীক করা হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা একাই সকল কিছু সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টিকারদের সময় শরীক ছিল না। আল্লাহ তাআলা বলেছেন, আরুনি মাযা খালাকু মিনাল আরদ, আমাকে দেখাও তো দেখি যে আসমান জমিন বা এসব কিছু আল্লাহ ছাড়া আর কে সৃষ্টি করেছে। সুতরাং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন এইভাবে, দেখাও দেখি আর কে সৃষ্টি করেছে এগুলো। এগুলো আল্লাহ একাই সৃষ্টি করেছেন, আল্লাহর একার কথাই চলবে, আল্লাহ এক নয়, কার কোনো কথা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মহামান্য নেই, আল্লাহ ছাড়া আর কেউ অধিকারী নেই, প্রাপ্য নেই। সুতরাং কবরের দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? ইসলাম, অর্থাৎ তোমার জীবন বিধান আইন কি ছিল? ইসলাম। শুধু ইসলামই মানতে হবে, অন্য কোনোটা মানা যাবে না। আর নিয়ম হবে এই যে আমরা মুসলিম, ইসলাম ধর্ম অনুসারী, আমাদের ব্যক্তিগত জীবন হবে ইসলামী, আমাদের পারিবারিক জীবন হবে ইসলামী, আমাদের সামাজিক জীবন হবে ইসলামী, আমাদের দল হবে ইসলামী, আমাদের রাষ্ট্র হবে ইসলামী। আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, সকল কিছু ইসলামী হতে হবে। ইসলামী ছাড়া অনইসলামিক কোন দল, অনইসলামিক কোন সমাজ, অনইসলামিক কোন রাষ্ট্র, অনইসলামিক কোন আইন হলে তাহলে আমরা কি হলাম? ইসলামও মানলাম, অন্যটা মানলাম, এটা আল্লাহ কবুল করবেন না। শুধু আল্লাহর আইন ইসলামকে মানতে হবে। আমি আবারই বলছি, আমরা মুসলিম ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ব্যক্তিগত জীবন হবে ইসলামী, পারিবারিক জীবন হবে ইসলামী, সামাজিক জীবন হবে ইসলামী, আমাদের দল হবে ইসলামী, আমাদের রাজনীতি হবে ইসলামী, আমাদের রাষ্ট্র হবে ইসলামী, আমাদের আইন হবে ইসলামী। ইসলাম ছাড়া অন্যটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা অন্য কোনো আইন তালাশ করবে তা আল্লাহ কখনোই কবুল করবেন না। সুতরাং সকল কিছু আমাদের ইসলামী হবে, দল, সমাজ, রাষ্ট্র সবকিছু ইসলামী হবে, আইন সকল কিছু ইসলামী হবে। আর যে ব্যক্তি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, দলীয় সকল কিছু ইসলামী হবে, সেই কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে, তোমার দিন কি? আমার দিন হচ্ছে ইসলাম। আর কেউ পারবে না। ব্যক্তিগতভাবে নিজের মন মতো কোনো কিছু বুঝলে হবে না, ইসলামকে ইসলাম অনুযায়ী বুঝতে হবে। সমাজে কিভাবে দেখে এসেছেন সেভাবে নয়। ভুল ঢুকতে পারে মানুষের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। তা মানুষের মাঝে ভুল ঢুকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমরা দেইনি তা বাতিল। তার মানে এমন আমলও হবে, এমন কাজও হবে যা নবী দিয়ে যাননি, নবীর নামে, ইসলামের নামে জাল হাদিস বানানো হবে। তার মানে এটা হবে, ভুল ঢুকবে। সুতরাং যা দেখে এসেছি সমাজে তাই ঠিক তা নয়। ইসলামকে ইসলাম দিয়ে বুঝতে হবে, আল্লাহর কোরআন, নবীর হাদিস দিয়ে বুঝতে হবে। নিজেদের যা দেখে এসেছেন ব্যক্তিগত মন করে যুক্তি দিয়ে বুঝলে হবে না, আমরা পণ্ডিতি করলে হবে না। আল্লাহ তাআলা সব দেখছেন, ফেরেশতারা লেখছেন, হাসরের ময়দানে জবাব দিতে হবে। সুতরাং আল্লাহর ভয় রাখতে হবে, ইসলামকে ইসলাম অনুযায়ী বুঝতে হবে। ইসলাম হচ্ছে আল্লাহর দিন বা আল্লাহর আইন। প্রত্যেক ক্ষেত্রেই ইসলাম অনুযায়ী চলতে হবে, ইসলামী ভাবে আমাদের করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আইন, দল সব হবে ইসলামী। ওই ব্যক্তি হলো খাঁটি মুসলিম, সেই উত্তর দিতে পারবে তোমার দিন কি? আমার দিন হচ্ছে ইসলাম। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। কবরের দ্বিতীয় প্রশ্নটি, আলোচনাটা খুব মনোযোগ দিয়ে গভীরভাবে শুনবেন, প্রয়োজনে বারবার শুনবেন। আমার নিজের স্বার্থে বলছি না, আপনাদের স্বার্থে বলছি, আমার স্বার্থেও বলছি। এটা এই জন্য যে আমি যদি আপনাদেরকে না বুঝাই, যদি আমি বুঝতে পারি আপনাদেরকে না বুঝাই, তবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনারা আমাকে আটকে দিতে পারবেন হাসরের ময়দানে। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, কবরের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝবেন, মনে রাখবেন, শোনার পর ভুলে যাবেন না। এই হলো কবরের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপর আসতেছে কবরের তৃতীয় প্রশ্নের উত্তর। তবে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর
যখন দুনিয়াতে প্রেরণ করেন, তখন আল্লাহর দুনিয়াতে আল্লাহরই তৈরি করা আদম পা ফেলবে, নিজের ইচ্ছা মতো চলতে পারে না। আদম আলাইহিস সালাম তাকে যখন আল্লাহ তাআলা বেহেশতে থাকা খাওয়ার সুযোগ দান করেন, তখন তিনি আল্লাহর হুকুম অমান্য করে নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন। আল্লাহর হুকুম অমান্য করেছিলেন, আল্লাহর দেওয়া বিধান অমান্য করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন, বেহেশত হতে নামিয়ে দেন দুনিয়াতে। তো এখন দুনিয়াতে মানুষ যখন জন্ম নিচ্ছে, মায়ের পেট হতে যখন মানুষ দুনিয়াতে পা ফেলছে, দুনিয়াতে আসার পর আল্লাহর জমিনে আল্লাহরই মানুষ পা ফেলার পর নিজের ইচ্ছা মতো যদি আবার চলে, তবে সে আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহর হুকুম আল্লাহর আইন লঙ্ঘন করলো। তার স্থান দুজক ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং দিন বলতে এটাই বোঝানো হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহরই তৈরি করা মানুষ যদি পা ফেলে, তবে আল্লাহরই দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে, আল্লাহরই দেওয়া নিয়ম অনুযায়ী চলতে হবে মৃত্যু পর্যন্ত। অতএব বোঝা গেল যে আল্লাহর জমিনে আল্লাহরই তৈরি করা মানুষ যদি পা ফেলে, তবে আল্লাহরই দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা যেই জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধান অনুযায়ী আল্লাহর জমিনে চলতে হবে। আল্লাহর দেওয়া সেই জীবন বিধানের নামই হচ্ছে, আরবিতে বলা হয় দিন, যার নাম হচ্ছে ইসলাম। অর্থাৎ মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধানকে আরবিতে বলা হয় দিন, যার নাম হচ্ছে ইসলাম। আশা করি এটা সহজেই আমরা সকলেই বুঝতে পারব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য দুনিয়াতে জীবন যাপন করার পদ্ধতির নাম হচ্ছে ইসলাম, যাকে আরবিতে বলা হয় দিন, ইসলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বুঝ সহজেই বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের তৃতীয় প্রশ্ন। কবরের তৃতীয় যে প্রশ্নটি করা হবে তা হচ্ছে মান নাবিয়্যুকা, তোমার নবী কে? তার উত্তর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নবী। তো কবরে যে এই প্রশ্নটি করা হবে, এখানে বলা হচ্ছে তোমার নবী কে, বা আল্লাহর নবীর ছবি দেখিয়ে বলা হবে ইনি কে। তো তিনি হচ্ছেন আল্লাহর নবী ও রাসূল। এখন আল্লাহর নবী ও রাসূল জিনিসটা কি? নবী ও রাসূল বলতে কি বোঝায়? যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকতেই তা না জানি, তবে কবরে সেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আর তা এই জন্য যে আমরা নিজেরা ঠিক মতো জানলামই না যে নবী কি জিনিস, রাসূল কি জিনিস, আসলে কি বোঝায় এ দ্বারা। তো এটা যদি আমরা না বুঝি ঠিকভাবে, তো মানব কি আর কবরের উত্তরটা দিব কিভাবে? সুতরাং এটা আমাদের সুস্পষ্টভাবে জেনে নিতে হবে যে নবী ও রাসূল বলতে কি বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কিতাব আল কুরআনে ইরশাদ করেছেন সূরা বাকারাতে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন আমি তোমাদেরই মধ্য থেকে তোমাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ, আমার বিধানসমূহ তোমাদের নিকট তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যা জানতে না তা শিক্ষা দেয়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরই মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল প্রেরণ করিয়াছি, তোমাদেরই মধ্য থেকে, যে তোমাদেরকে আমার বিধানসমূহ, আমার আয়াতসমূহ পাঠ করে শোনায়, তোমাদেরকে গুনাহ থেকে পবিত্র করে এবং তোমাদেরকে কিতাব ও হিকমত জ্ঞান শিক্ষা দেয়। তাহলে এখানে আল্লাহ তাআলা যা বলছেন যে তিনি হইতেছেন রাসূল, যাকে আমি প্রেরণ করেছি তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে, যে আমার বিধানসমূহ তোমাদের নিকট পাঠ করে শোনায়, তোমাদেরকে পবিত্র করে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যাকে স্বয়ং আল্লাহ নিজে পাঠিয়েছেন রাসূল করে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, যে আল্লাহ এবং আখিরাতের আশা রাখে। অর্থাৎ যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর রহমত, আল্লাহর নিকট থেকে মুক্তির আশা রাখে এবং আখিরাতে মুক্তির আশা রাখে, তাহার জন্যই আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এইখান থেকে সুস্পষ্ট বোঝা গেল যে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যে আখিরাতের মুক্তি চায়, আল্লাহর রহমত চায়, আল্লাহর ক্ষমা চায়। তাহলে আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা এবং আখিরাতের মুক্তির জন্য রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। তাহলে নবী ও রাসূল বলতে এখানে আমরা বুঝি আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন এমন ব্যক্তিত্ব যাহাদের আদর্শ অনুসরণ করতে হবে, তাহারাই নবী অথবা রাসূল। আর অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি রাসূল পাঠাইনি তাদের আনুগত্য করা হবে আল্লাহর অনুমতিতে, এই কারণ ছাড়া। অর্থাৎ আল্লাহর অনুমতিতে তাহাদের অনুসরণ করা হবে, আনুগত্য করা হবে, এই উদ্দেশ্যে রাসূল পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহর অনুমতিতে যে ব্যক্তিত্বের অনুসরণ করা হবে, আনুগত্য করা হবে, তিনি হইতেছেন আল্লাহর প্রেরিত রাসূল, তাহার নবী। তো আল্লাহর নবী ও রাসূল বলতে কি বোঝায় আমরা এখান থেকে মোটামুটি জানতে পারলাম। আরো কিছু কথা বলা হচ্ছে যে মায়ের গর্ভ হতে মানুষ দুনিয়াতে পা ফেলে যখন সাবালক হয়, বুদ্ধিমান হয়, তখন সে কিভাবে চলবে দুনিয়াতে? নিজের ইচ্ছা মতো চলবে, নাকি যিনি তাকে সৃষ্টি করেছেন তার ইচ্ছা অনুযায়ী চলবে? তো দুনিয়াতে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে, কোন নীতিতে চলবে, কোন আদর্শ অনুযায়ী জীবনযাপন করবে, সেই নীতি আদর্শবান ব্যক্তিত্ব যাকে আল্লাহ পাঠিয়েছেন, যার জীবন নীতি, যার জীবন আদর্শ অনুযায়ী চলতে হবে, তিনি হইতেছেন আল্লাহর নবী বা রাসূল। যার আদর্শ অনুযায়ী জীবন না গড়লে, যাহার আদর্শ অনুযায়ী জীবন না গড়লে আখিরাতে মুক্তি নাই, তিনি হইতেছেন আল্লাহর রাসূল। স্বয়ং আল্লাহ যাকে মনোনীত বা নির্বাচিত করেছেন, স্বয়ং আল্লাহ যাকে মানব জাতির অনুসরণীয় আদর্শ হিসেবে, অনুসরণীয় শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন, তিনি হইতেছেন আল্লাহর রাসূল। মোট কথা, কিয়ামত পর্যন্ত সকলকেই জীবনের সকল ক্ষেত্রে যে মূল নেতা, যে মূল শিক্ষকের মডেল অনুকরণ করতে হবে, যার নীতি আদর্শ অনুসরণ করতে হবে, তিনি হইতেছেন আল্লাহর রাসূল। আখিরাতের মুক্তির জন্য দুনিয়াতে জীবন যাপন পদ্ধতি শিক্ষা দিতে স্বয়ং আল্লাহ তাআলা আসমানের উপর হতে, আরশ হতে নেমে আসবেন না। মানুষের রূপ ধরা ছাড়া হাতে কলমে বাস্তব শিক্ষা দেওয়া যায় না। অথচ মানুষ মরণশীল, ত্রুটিযুক্ত, মানুষের ভুল হয়, ভুলে যায়। মানুষ প্রস্রাব পায়খানা করে, মানুষ খাবার খাওয়ার মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা তো মরণশীল নন, তিনি চিরঞ্জীব। আল্লাহ তাআলার কোনো ভুল নেই, তার তো কোনো ত্রুটি নেই। আল্লাহ তাআলা প্রস্রাব পায়খানা করেন না, এরকম নাপাক জিনিস আল্লাহর নেই। যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যেই জীবন যাপন পদ্ধতি, যেই জীবন আদর্শ অনুযায়ী না চললে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না, সেই জীবন আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মরণশীল মানুষের রূপ ধরতে পারেন না, তাহার জন্য তা মানায় না, শোভা পায় না। তাই আল্লাহ তাআলা মানুষের মধ্যে থেকে একজন মানুষকে মানুষের অনুকরণীয় মডেল হিসেবে, অনুসরণীয় আদর্শ হিসেবে নির্বাচিত করেছেন, যাকে তিনি নিজে নির্বাচিত করেছেন মানুষের জীবন আদর্শ হিসেবে, যাকে তিনি সরাসরি নিয়ন্ত্রণ বা পরিচালনা করেন, যার মাধ্যমে মানুষের নিকট তার বিধানাবলী বা পথ নির্দেশ পৌঁছে দেন, তিনি হইতেছেন আল্লাহর রাসূল। তো আমরা আশা করি এই কথাগুলো থেকে সহজেই সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আল্লাহর রাসূল বা আল্লাহর নবী বলতে কি বোঝায়। তো কবরে যে প্রশ্নটি করা হবে যে তোমার নবীকে বা রাসূলকে, সেইখানে উত্তর হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছেন আল্লাহর রাসূল। এখন কেউ যদি কবরে সেই তৃতীয় প্রশ্নের উত্তর দিতে চায়, তবে তাকে অবশ্যই একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুকরণীয় মডেল, অনুসরণীয় নীতি আদর্শ বা জীবন আদর্শ হিসেবে মেনে নিতে হবে।
দুনিয়ার জীবনে বেঁচে থাকতেই এবং আখিরাতের মুক্তির উদ্দেশ্যে আল্লাহরই মনোনীত, আল্লাহরই নির্বাচিত জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুযায়ী চলতে হবে। যে ব্যক্তি বা যারা আল্লাহরই মনোনীত, স্বয়ং আল্লাহ তাআলারই নির্বাচিত মানবজাতির জন্য জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহরই প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, জীবন নীতির অনুসরণ করবে, সেই ব্যক্তি কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে, নতুবা অন্য কেউ দিতে পারবে না। আমরা যদি নিজেদের যুক্তি বুদ্ধি অনুযায়ী চলি তাতে হবে না, অন্য কোনো নেতা বা নেত্রীর আদর্শ অনুযায়ী হবে না। কারণ অন্য কোনো নেতা বা নেত্রীকে আল্লাহ তাআলা স্বয়ং নির্বাচিত করেননি, মনোনীত করেননি। কাকে করেছেন? একমাত্র তাহার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন তার পবিত্র কিতাব আল কুরআনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। অন্য কাউকে এরপর আল্লাহ তাআলা নবী বা রাসূল করে পাঠাবেন না, তিনি নিজে বলে দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। সুতরাং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই সর্বশেষ নবী ও রাসূল হিসেবে গ্রহণ করতে হবে, তাহারই মডেল অনুকরণ করতে হবে, তাহারই জীবন নীতি আদর্শ অনুসরণ করতে হবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে। অন্য কোন নেতা নেত্রীর আদর্শ অনুযায়ী জীবন গড়া যাবে না, দেশ গড়া যাবে না। কারণ অন্য কোন নেতা নেত্রীকে আল্লাহ তাআলা নবী বা রাসূল বানাননি, জীবন আদর্শ রূপে প্রেরণ করেননি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। সুতরাং কবরের আযাব থেকে বাঁচতে হলে, হাসরের ময়দানে পার পেতে হলে, দোজখ থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহর প্রেরিত জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরাহ, যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, যে ব্যক্তি আল্লাহর এবং আখিরাতের মুক্তির আশা রাখে। সুতরাং আল্লাহর রহমত ও ক্ষমা পেতে হলে, আখিরাতে মুক্তি পেতে হলে একমাত্র আল্লাহর রাসূলেরই আদর্শ অনুসরণ করতে হবে। আর এই আল্লাহর রাসূলটাকে অন্য কোন নেতা নেত্রী নয়, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন তার পবিত্র কিতাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। সুতরাং কবরে, হাসরে, আখিরাতে পার পেতে হলে, মুক্তি পেতে হলে, দুজকের ভয়াবহ কঠিন ভয়ঙ্কর শাস্তি হতে রক্ষা পেতে হলে একমাত্র সর্বশেষ নবী, আর কোন নবী আসবেন না, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নীতি, জীবন আদর্শ অনুযায়ী জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে চলতে হবে। তা আশা করি সকলকে আমি এটা বোঝাতে পেরেছি আল্লাহর কিতাব থেকে, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে সে বুঝ দান করুন, এবং এই অনুযায়ী দুনিয়ার জীবনে বেঁচে থাকতেই একমাত্র আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নীতি আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, রাষ্ট্র গড়ার তৌফিক দান করুন। অন্য কোন নেতা নেত্রীর আদর্শ অনুযায়ী চলতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা অন্য কোন নেতা নেত্রী আদর্শ চলে যেন দুজকে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে বুঝার তৌফিক দান করুন। একমাত্র আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নীতি, জীবন আদর্শ অনুযায়ী জীবন গড়ার, রাষ্ট্র গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।